সকালে আমরা শুধু অফিসে যাই না, আমরা আমাদের সময় দিই, আমাদের শক্তি দিই, আর একটু একটু করে নিজের মনটাও রেখে আসি পথে। কেউ কি কখনো হিসাব করেছে এই ডেলি কমিউটের আসল ইমোশনাল কস্ট কস্ট কত? যাত্রা শুধু দূরত্ব না, যাতায়াত মানে শুধু বাড়ি থেকে অফিসের দূরত্ব না। এই যাত্রার মধ্যে থাকে অ্যালার্মের সাথে যুদ্ধ, ভিড়ের মধ্যে নিজের জায়গা খোঁজা, দেরি হয়ে যাবে এই ভয়। আমরা ঘড়ি দেখি কিন্তু মনটার দিকে তাকাই না। ভিড়ের মধ্যে একা একা লোকাল ট্রেন, বাস, মেট্রো, মানুষে মানুষে ভরা, তবুও প্রত্যেকেই একা। হেডফোনে গান, চোখে ক্লান্তি, মুখে কোনো কথা নেই। এই ভিড়টা আমাদের শিখিয়েছে কিভাবে একসাথে থেকেও কাউকে না চেনা যায়। ডেলি কমিউট আমাদের কাছ থেকে চুপচাপ একটা জিনিস চুরি করে, সময়। সেই সময়টা হতে পারত একটু বেশি ঘুম, মায়ের সাথে গল্প, নিজের জন্য 5 মিনিট নিরাপত্তা, কিন্তু আমরা সেটা রাস্তায় রেখে আসি। অনেকে ভাবে এটাই তো অভ্যাস হয়ে গেছে, কিন্তু মন অভ্যাস মানে না। শরীর দাঁড়িয়ে থাকতে শেখে, মন দাঁড়িয়ে থাকতে চায় না। রোজ রোজ একই যাত্রা মনটার ওপর এক ধরনের নীরব চাপ ফেলে, যেটার নাম আমরা দিই সব ঠিক। একটু দেরি হলে রাগ লাগে, একটু ধাক্কা লাগলে খারাপ লাগে, কিন্তু আসলে রাগটা লোকটার ওপর না, রাগটা ক্লান্তির ওপর। ডেলি কমিউট আমাদের কম সহনশীল করে তোলে। আমরা নিজের মতো থাকি না, সব জেনেও আমরা পরের দিন আবার বেরোই, কারণ দায়িত্ব আছে, পরিবার আছে, স্বপ্ন আছে। এই যাত্রার মধ্যে একটা নিঃশব্দ সাহস লুকিয়ে আছে, যেটা কেউ অ্যাপ্লজ দেয় না। ডেলি কমিউট বন্ধ করা সবার পক্ষে সম্ভব না, কিন্তু মনটাকে বাঁচানো যায়। ফোনে নয়, জানলার দিকে তাকানো, সব সময় গান না, মাঝে মাঝে নিরাপত্তা, নিজের সাথে কথা বলা, ক্লান্ত হওয়াকে স্বীকার করা। এই ছোট জিনিসগুলো মনটাকে ফিরিয়ে আনে। প্রতিদিনের এই যাতায়াত হয়তো আমাদের ক্লান্ত করে, কিন্তু আপনি জানেন তো আপনি দুর্বল না, আপনি চেষ্টা করছেন, আর সেটাই যথেষ্ট। সব আপনার ডেলি কমিউট আপনাকে কি শেখায়? কমেন্টে লিখুন। দেখা হবে আবার।